আসসালামু আলাইকুম দর্শকরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাকির হুসাইন, লেস্টার সিটি থেকে আরো একবার সকলকে এমএইচ টিভিতে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শকরা অনেকেই আসলে আমাকে অনেকদিন থেকে ইনবক্সে নক দিচ্ছেন যে এই মুহূর্তে স্টুডেন্ট এবং স্টুডেন্ট ভিসার কি অবস্থা। তো আসলে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে অনেকেই অনেক আগে থেকেই আমাকে ইনবক্সে নক দিয়েছেন আপডেট নেওয়ার জন্য। আনফরচুনেটলি এবং আমার কাজের ব্যস্ত থাকায় আমি আরো আগে ভিডিও তৈরি করা সম্ভব হয়নি, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন দর্শকরা, আমি আপনাদেরকে কিছু আপডেট দিচ্ছি এই মুহূর্তে যে কারেন্ট সিচুয়েশন রয়েছে ইংল্যান্ডে স্টুডেন্ট ভিসা। আমি আছি লেস্টার সিটিতে এবং আমি যে ইউনিভার্সিটিতে এসেছিলাম ডিমনফোর্ড ইউনিভার্সিটি, লেস্টার সিটি এবং লেস্টারে দুটি ইউনিভার্সিটি আছে, অনেকগুলোই আছে, তার মধ্যে বিখ্যাত হচ্ছে ইউনিভার্সিটি অফ লেস্টার এবং অন্যটি হচ্ছে ডিমনফোর্ড ইউনিভার্সিটি। একটা সময় কিন্তু ইউনিভার্সিটি অফ লেস্টার তারা বাংলাদেশ থেকে তেমন স্টুডেন্ট নিত না। সম্প্রতি আমরা দেখেছি হাতে গোনা কয়েকজন, তাও যারা পিএইচডি করার জন্য অনেকেই কিন্তু লেস্টার এই ইউনিভার্সিটি অফ লেস্টারে এসেছেন। আমরা আসি ডিমনফোর্ড ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটি বিশ্বের অনেক দেশ থেকে, বিশেষ করে আফ্রিকা, এশিয়া বা অন্যান্য দেশ থেকে তারা কিন্তু এখানে স্টুডেন্ট নিয়ে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি এশিয়া থেকে এবং আফ্রিকা থেকে স্টুডেন্ট বেশি এসেছেন। এশিয়া থেকে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এরকম দেশ থেকে স্টুডেন্টরা অনেক বেশি এসেছেন। এর পাশাপাশি পাকিস্তান থেকে বহু স্টুডেন্ট এখানে আসেন, তবে বাংলাদেশ থেকে এত বেশি স্টুডেন্ট আসেননি। আমরা অনেকেই জানি যে আসলে বাংলাদেশ থেকে যারা ব্রিটেনে যারা আসেন তাদের মধ্যে 90% কিংবা 95% বললেও ভুল হবে না, 90% বললাম, সিলেট থেকে আসেন। এবং এই ডিমনফোর্ড ইউনিভার্সিটি সিলেটি স্টুডেন্টদেরকে ইতিমধ্যেই ব্যান করেছে। কাজে যারা ব্যাচেলার কোর্সের জন্য যারা আসছেন তারা কিন্তু এই মুহূর্তে আসার সুযোগ পাচ্ছেন না। যারা মাস্টার্স করার জন্য আসেন তাদেরকেও কিন্তু খুব দেখে দেখে ইন্টারভিউ নিয়ে যাচাই বাছাই করে কিন্তু তাদেরকে নিয়ে আসা হচ্ছে। নট অনলি ডিমনফোর্ড ইউনিভার্সিটি, কেবলমাত্র ডিমনফোর্ড ইউনিভার্সিটি না, ব্রিটেনের অনেক ইউনিভার্সিটি ইতিমধ্যে সিলেটি স্টুডেন্টদেরকে ব্যান করেছে। আমরা অনেকেই জানি সেটার কারণ হচ্ছে অনেকেই আসার পর কোর্স শেষ করেন না, তারা কিন্তু অ্যাসাইলামে চলে যান। এর পাশাপাশি কিন্তু অনেকেই আবার ওয়ার্ক পারমিট নিয়ে নেন। আপনারা অনেকেই জানেন যে রিসেন্টলি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্রিটেন সরকারের পক্ষ থেকে, যারা স্টুডেন্ট ভিসা আসবেন কোর্স শেষ না করা পর্যন্ত তারা ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে সুইচ হওয়ার সুযোগ নেই। এ সকল পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে একটা স্টুডেন্টরা যেরকমটা 2019-20 সালে যেরকম এসেছিলেন সেটা কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে এই মুহূর্তে। কারণ অনেক স্টুডেন্টরা আসছেন না, কারণ অনেকেই কেবলমাত্র ইংল্যান্ডে ঢোকার জন্য অ্যাপ্লাই করেন, আবার অনেকেই কিন্তু জাস্ট অনেকেই ফি দিতে পারেন না, আবার অনেকেই স্পন্সর পেয়ে যান। সেদিন অনেকে কিন্তু আসলে ভিসা কনভার্ট করেছিলেন, কিন্তু এই মুহূর্তে সেই সুযোগটা আর নেই। বিদায় অনেক স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই করা বন্ধ করে দিয়েছেন। কাজে আমি ইউনিভার্সিটিতে আসার পর যে কয়েকজন সিলেটি স্টুডেন্টদেরকে দেখেছিলাম, আমি তাদেরকে দেখি, নতুন তেমন কাউকে আমার এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে এটা সত্য যে অনেক স্টুডেন্টরা কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু ডিমনফোর্ড ইউনিভার্সিটি তারা রয়েছেন। এবং যে ফিটা আসলে মানে আগে ধরা হয়েছিল, আমার ফি ছিল প্রায় 13,000 সামথিং পাউন্ড। বাট আমার আগে যারা এসেছিলেন তারা কিন্তু 12-10 হাজার পাউন্ড দিয়ে তারা কিন্তু ঠিক একই কোর্স একই ইউনিভার্সিটি থেকে তারা শেষ করেছেন। অনেকেই করেছেন, অনেকেই শেষ করেনি। এই মুহূর্তে আমি যে ইন্টারন্যাশনাল বিজনেস এর ম্যানেজমেন্ট যে কোর্সটা আমি করেছি ডিমনফোর্ড ইউনিভার্সিটি থেকে, আমি দিয়েছিলাম প্রায় 13,500 পাউন্ড সামথিং। ঠিক এই কোর্স এই মুহূর্তে 2 বছর পর এসে দাঁড়িয়েছে প্রায় 18 থেকে 19 হাজার পাউন্ড। অর্থাৎ ফিটা কিন্তু মানে 4 থেকে 5 হাজার পাউন্ড প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আসলে বাড়িয়ে নেওয়া হয়েছে। ওনাদের উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্ট একটু কমিয়ে দেওয়া, যেহেতু স্টুডেন্ট যে তাদের যে একটা লক্ষ্যমাত্রা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ফিল আপ হয়েছে। কাজেই স্টুডেন্টদেরকে যত আটকানো যায় তারা কিন্তু সে লক্ষ্যে তারা হাঁটছে। বিদায় যে কোর্সটা 2 বছর আগে ছিল 13 থেকে 14 হাজার পাউন্ড, কিংবা 4 বছর আগে যে কোর্সটা ছিল 12 থেকে 13 হাজার পাউন্ড, 2 থেকে আড়াই বছর পর সেই কোর্সটা এসে দাঁড়িয়েছে প্রায় 18 থেকে 19 হাজার পাউন্ড। আমি এই মুহূর্তে একটু জব নিয়ে কথা বলি। জব সেক্টর যদি আমরা একটু কথা বলি, শুধু যে কোনো ছাউনি কিন্তু এই মুহূর্তে জব ক্রাইসিস চলছে। আমরা জানি স্টুডেন্ট কিংবা অন্যান্য যারা ব্রিটেনে যারা আছেন তাদের একটা লক্ষ্য থাকে যে একটা ভালো একটা এনআই কাজ থাকবে, এর পাশাপাশি কোনো একটা ক্যাশ ইন হ্যান্ড জব থাকবে। এরা কিন্তু সকলেই একটা লক্ষ্য থাকে, কিংবা প্রথম অবস্থায় এখানে আসার পর এরকমই কিন্তু আসলে সকলকে কন্টিনিউ করতে হয়। আমরা যদি এই মুহূর্তে জবের কথা একটু চিন্তা করি, এই মুহূর্তে অধিকাংশ জায়গাতেই কিন্তু জবের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে ওয়্যার হাউস গুলোতে মানুষ নিচ্ছে বা তাদের সবসময় কিন্তু মানুষ দরকার হয়। তো আমরা জানি ওয়্যার হাউসে কিন্তু একটু হার্ডওয়ার্ক থাকে। ক্যাশ ইন হ্যান্ড যে জব সেটা প্রায় 90% জায়গায় কিন্তু ফিল আপ হয়ে গেছে, কারণ ক্যাশ ইন হ্যান্ড জব এখন একটা তেমন একটা আর পাওয়া যাচ্ছে না। 2 থেকে আড়াই বছর আগে যারা আসলে যেমনটা পেতেন সেটা কিন্তু এই মুহূর্তে
আর পাওয়া যাচ্ছে না। এখন আসলে আমরা একটু কথা বলি যে লিভিং কস্ট নিয়ে। আমরা জানি যে লিভিং কস্ট যেটা ছিল রিসেন্টলি কয়েক বছরে কিন্তু লিভিং কস্ট অনেক বেশি বেড়েছে, কারণ মানুষ অনেক বেশি আসছেন। বিশেষ করে লন্ডন, রাজধানী শহর লন্ডনে থাকাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে গিয়েছে। বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে থাকেন 1000 কিংবা 1200 অনেক বেশি রেন্ট দিয়ে কিন্তু অনেকে থাকতে হচ্ছে লন্ডনে। কিংবা সিঙ্গেল যারা আছেন তারা কিন্তু শেয়ারিং রুমে 350 থেকে 400 পাউন্ড, অ্যাটলিস্ট 350, বা শেয়ারিং রুমের জন্য কিন্তু অনেকে 400 থেকে 500 পাউন্ড দিয়ে থাকতে হচ্ছে। তবে লন্ডন ছাড়া অন্যান্য যে সকল শহর আছে সেগুলাতে কিন্তু অনেকটাই কম আছে। আমি লেস্টার সিটিতে আছি, লেস্টার সিটিতে এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। আমি আসার পর যে অ্যামাউন্টটা দেখেছি মানে সিঙ্গেল রুম কিংবা শেয়ার রুমের জন্য দেওয়া হতো, সেটা কিন্তু প্রায় সেম রয়ে গেছে, এখন তেমন একটা বাড়েনি। কিংবা এখন পর্যন্ত আমি দেখেছি অনেক জায়গায় সিঙ্গেল রুম কিন্তু অনেকাংশে কিন্তু রেন্টটা একটু হলেও কমেছে। তার কারণ হচ্ছে যারা অ্যাসাইলামে ছিলেন অনেকেই অ্যাসাইলাম গ্রান্ট হয়নি, তারা ইংল্যান্ড থেকে অন্য জায়গায় তারা চলে গিয়েছেন। কেয়ার ভিসা ডিপেন্ড সহ বন্ধ করে দেওয়া হয়েছে, কাজে অনেকে আসছেন না। স্টুডেন্ট ভিসা আসলে মাস্টার্স কোর্স শেষ না করলে কিন্তু ভিসা সুইচ করা যাচ্ছে না। এর সকল কারণে কিন্তু যে তাদের যে একটা লক্ষ্যমাত্রা ছিল যে স্টুডেন্টদের আটকানো কিংবা মানুষ আটকানো, সেটা কিন্তু কিছুটা হলো সফল হয়েছে তারা। বিদায় রেন্ট তেমন একটা কিন্তু চোখে পড়ার মধ্যে তেমন একটা রেন্ট এখন পর্যন্ত বাড়েনি। আমি একটা পজিটিভ দিক নিয়ে আমি আপনাদেরকে একটু কথা বলি। অনেকেই আমাদের অনেকেরই আসলে স্বপ্ন থাকে যে কেয়ার ভিসা দেশ থেকে আসা, এবং কেয়ার ভিসা আসার পর কিন্তু অনেকেই আসলে কাজ পাননি, কোম্পানি চলে গিয়েছে, আরো অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। একটা পজিটিভ দিক হচ্ছে আপনি যদি এদেশে স্টুডেন্ট ভিসায় আসেন, মাস্টার্সের জন্য আসেন, যদি মাস্টার্সের জন্য আপনি আসেন এবং কোর্সটা আপনি শেষ করেন, এবং এখানে আসার পর নট অনলি লন্ডন, ইংল্যান্ডের যে কোনো একটা শহরে আপনি যদি যান, প্রত্যেকটা জায়গায় কিন্তু কেয়ার হোম রয়েছে। আপনি যদি জব খুঁজেন, অনেক ভালো ভালো কেয়ার হোম কিন্তু সেক্টর রয়েছে, অনেক ভালো ভালো কেয়ার হোম রয়েছে। আপনি যদি সেখানে পার্ট টাইমার হিসেবে ঢুকেন এবং আপনার যখন ভ্যাকেশন থাকবেন তখন যখন আপনি ফুল টাইম করবেন, আপনার মাঝে যদি স্কিল থাকে, ভালো কমিউনিকেশন স্কিল থাকে, আপনি যদি ভালো কথা বলতে পারেন, আপনার মধ্যে যদি ভালো এনার্জি থাকে, তাহলে ওই সকল কোম্পানি কিন্তু আপনাকে ফ্রিতে স্পন্সর দিয়ে দিবে। আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা কিন্তু ইতিমধ্যে অনেক কেয়ার হোম থেকে যারা ফ্রিতে স্পন্সর পেয়েছে। তো এরা হচ্ছে সবচেয়ে ভালো একটা পজিটিভ দিক। কাজে এখন যারা আসার আগ্রহ প্রকাশ করছেন, আমি বলবো যদি আপনার উদ্দেশ্য থাকে যে স্টাডি সম্পন্ন করা, বা আপনার এই মেন্টালিটি থাকে যে আপনি ফি দিয়ে বা ফি ম্যানেজ করে আপনি স্টাডি সম্পন্ন করতে পারেন, আমি আপনাকে বলছি ইউকে ইজ দ্য ভেরি বেস্ট প্লেস ফর ইউ ফর দ্য হাই এডুকেশন। এখানে আসার পর আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, একটু কষ্ট করে আপনি কাজও পেয়ে যাবেন, একটু আপনাকে পরিশ্রম হতে হবে, এবং যদি আপনি এরকম ভালো একটা জায়গাতে জব করতে পারেন, আপনাকে কিন্তু স্পন্সর দিয়ে দিচ্ছে। সো আমি আসলে সকলকে বলবো যারা আসবেন একটু স্কিল নিয়ে আসার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ড্রাইভিং নিয়ে আসতে পারবেন তাদের জন্য আরো অনেক ভালো হবে, আপনারা যে কোনো জায়গাতেই জব করার সুযোগ পাবেন। বিশেষ করে কেয়ার হোম গুলোতে আপনাকে কিন্তু কাজ ডেফিনেটলি দিয়ে দিবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনার একটা কার থাকে, এবং সেখানে কাজ করার পর আপনাকে কিন্তু ফ্রিতে স্পন্সর পাওয়ার একটা 95% একটা সম্ভাবনা আছে। সো যারা দেখলেন সকলকে অনেক অনেক শুভকামনা, যারা আসবেন সকলকে আরো একবার শুভকামনা জানাচ্ছি। যে যেখান থেকে দেখেছেন, আমি আশা করি ভিডিওটাকে শেয়ার করে দিবেন, এবং সকলকে বলবো আপনার ইংলিশ স্কিলটা অনেক বেশি বাড়াবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।